আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 17 ফেব্রুয়ারি 24 পরিস্থিতি বুঝে বিএনপির চমৎকার উদ্যোগ, যথেষ্ট সাড়া পাচ্ছে বিএনপি। কূটনৈতিকভাবে বিএনপি রেসপন্স পাচ্ছে। দর্শক, ফের কূটনৈতিক পাড়ায় হাঁটছে বিএনপি, নতুন নির্বাচনের দাবি। এর মানে বিএনপি দমে যায়নি। বিএনপি তাদের শীর্ষ নেতাদের মুক্ত করে আনতে সক্ষম হচ্ছে। সাথে সাথে মির্জা ফখরুল, আমির খসরু, শহীদুদ্দিন চৌধুরী এনি বা আরও অনেক নেতাদের মুক্তির পর বা মুক্তির প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে বিএনপি নড়ে চড়ে বসেছে। নতুন নির্বাচনের দাবি আবারও সামনে আনার চেষ্টা করছে। এজন্যে দেশের আন্দোলনেই মূল ভরসা, জনগণই মূল ভরসা। তবে বিদেশিদের সমর্থন ক্যাটালিস্ট হিসেবে ভূমিকা পালন করতে পারে। বিদেশিদের সমর্থন বা বিদেশিদের মাধ্যমে এই বয়স সামনে আনা, যেহেতু বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কি বলে তার সিগনিফিক্যান্ট প্রভাব রয়েছে, এজন্যে কূটনৈতিক পাড়ায় নতুন নির্বাচনের দাবিকে সামনে আনার চেষ্টা বিএনপি করছে। এটা নিঃসন্দেহে বিএনপির একটা চমৎকার উদ্যোগ। যারা বিএনপির কূটনৈতিক যোগাযোগ রাখবেন তারা এখন নর্মাল সিচুয়েশনে আছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী মূল। আমির খসরুর নেতৃত্বে বিদেশিদের সাথে যোগাযোগ ব্যাপক হবে। মঈন খান তো আছেনই, এমনকি তরুণদের মধ্যে ইশরাক, ইঞ্জিনিয়ার ইশরাক, তিনিও ডিপ্লোম্যাটিক যোগাযোগে যথেষ্ট ভূমিকা পালন করে থাকেন বা করবেন। তিনিও এখন মোটামুটি স্বাভাবিক সিচুয়েশনে, মোটামুটি গ্রেপ্তার আতঙ্ক কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। অন্যদিকে শামা ওবায়েদ, তিনিও মোটামুটি তৎপরতা শুরু করে দিয়েছেন। তাতে বিএনপি অলরেডি কিছু সাড়াও পাচ্ছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ বাতিল এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভোট বর্জন করা বিএনপি। এর মানে নতুন নির্বাচন। আমি দর্শক আপনাদেরকে বলবো, আপনারা যারা ভোটাধিকার বঞ্চিত, যারা ভোটাধিকার চান, আপনারা চান যে জনগণের রায়ের ভিত্তিতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, নতুন নির্বাচন শব্দটা বারবার আপনাদেরকে প্রোনাউন্স করতে হবে। এটা সামনে আনতে হবে দেশে বিদেশে সর্বত্র। নতুন নির্বাচন, মিড টার্ম ইলেকশন, বিভিন্ন শব্দে এটাকে উচ্চারণ করা যেতে পারে। তবে এখনই কঠোর কর্মসূচিতে না গিয়ে পরিস্থিতি বুঝে রুটিন কর্মসূচিতে আন্দোলন এগিয়ে নিয়ে যেতে চায় তারা। এর অংশ হিসাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং এক দফা দাবিতে গত মঙ্গলবার থেকে দেশব্যাপী 6 দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। আপনারা জানেন, সেটা পালনও করেছে সফলভাবে এবং জনগণের মধ্যে মোটামুটি সাড়াও পেয়েছে। এই মুহূর্তে আইনি প্রক্রিয়া দলের কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এক্ষেত্রেও কিন্তু সাড়া পাচ্ছে। কারাবন্দী নেতারা একের পর এক মুক্ত হচ্ছে। মির্জা ফখরুল, খসরুর পরে আর অনেক নেতারা মুক্তির পাইপলাইনে আছে, আমরা জানি। এর অংশ হিসাবে গত সোমবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এরপরে দেখবেন যে সারা কুকের সাথে অথবা ইউরোপীয় ইউনিয়ন চার্লস হোয়াইটলির সাথে বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে একের পর এক বৈঠক বিএনপি চালিয়ে যাবে। সেই উদ্যোগ বিএনপি নিয়েছে, সেই সিদ্ধান্ত নিয়েছে। তবে এখানে পিটার হাসের সাথে যে মঈন খানের বৈঠক হয়েছিল কিছুদিন আগে, তাতে বিএনপি যথেষ্ট সাড়া পেয়েছে। এটাকে কূটনৈতিক রেসপন্স বলা হয়। কিভাবে? যে সরকারের সাথে এত এনগেজমেন্ট যুক্তরাষ্ট্রের, এই নতুন সরকার ক্ষমতায় আসার পর বা গঠন করার পর, সেগুলো যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে প্রচার করে না, ইউএস এম্বাসি। কিন্তু মঈন খানের সাথে বৈঠককে আনুষ্ঠানিকভাবে তারা প্রচার করেছে এবং বিএনপির কাছে জানতে চেয়েছে তারা এখন কি করবে। তাদের কৌশল সম্পর্কে অবহিত হয়েছে ইউএস এম্বাসি। এটা কিন্তু একটা কূটনৈতিক রেসপন্স, অ্যাটলিস্ট টু সাম। এখন যুক্তরাষ্ট্র যতটুকু জানতে চায়, যতটুকু যা করে, এতেই সন্তুষ্ট থাকতে হবে। আপনি অতি আশা কেন করবেন? যুক্তরাষ্ট্র কি আপনাকে জাগিয়ে তুলবে? আপনার গণতন্ত্র উদ্ধারের দায়িত্ব আপনার। যুক্তরাষ্ট্র যা বলে, তারা যদি চুপ থেকেও সম্মতি দেয়, আপনার তাতেও সন্তুষ্ট থাকতে হবে। কিছু না করলে তো কিছু করার নেই। যুক্তরাষ্ট্র যদি ভারত রাশিয়ার মতো উল্টো ভূমিকা পালন করতো, তো সে উল্টো ভূমিকা পালন করছে না, এদিকের থেকেও তো আপনার সন্তুষ্ট হওয়া দরকার। তারা তাদের স্বার্থে করবে, এটাই স্বাভাবিক। আপনার স্বার্থে আপনার গণতন্ত্রের আন্দোলন আপনাকে করতে হবে। বিএনপির দাবি, 7 জানুয়ারি একতরফা ও আসন ভাগাভাগি নির্বাচন পশ্চিমা সহ গণতান্ত্রিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য হয়নি। কারণ বিএনপি নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে সরকার যে ডামি স্বতন্ত্র প্রার্থী দিয়ে ভোট করেছে, বিদেশিরা সে সম্পর্কে অবগত।
সে কারণে জাতিসংঘ সহ পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বিষয়ে তাদের নৈতিক অবস্থান থেকে মোটেও সরেনি। এই বার্তাটা বিএনপিকে বারবার দিতে হবে। আমি একটা সমালোচনায় বলেছি, জামায়াত ইসলামের প্রচার সম্পাদক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ব্যর্থ বলে ফেসবুকে পোস্ট দিয়েছেন, একটা লেখা শেয়ার করেছেন। না, এটা ঠিক নয়। আসলে যুক্তরাষ্ট্র পশ্চিমারা জাতিসংঘ বাংলাদেশে গণতন্ত্রের প্রশ্ন এখনও অনড়। তারা হয়তোবা কার্যকর ব্যবস্থা নেয়নি, অথবা কখন কি ব্যবস্থা নিবে সে বিষয়ে সময় লাগতে পারে, কিন্তু তারা কেউই নির্বাচন সুষ্ঠু হয়েছে কথা বলেনি, অথবা সরকারকে 100% নিশ্চয়তা দিয়ে দিয়েছে যে তোমরা 5 বছর থাকো, আমরা কিছু বলবো না, তাও কিন্তু নয়। এর মানে যে কোনো সময় নড়ে চড়ে বসতে পারে, যে কোনো সময় কোনো ইতিবাচক পদক্ষেপ বা স্যাংশন এগুলো নিতে পারে। তাদেরও ইন্টারনাল কিছু সীমাবদ্ধতা আছে, তাদের ইন্টারনাল পলিটিক্স আছে, জনগণের কাছে জবাবদিহিতা আছে, তাদের নির্বাচন আছে, তো চাইলেও সব কিছু করতে পারবে না। কিন্তু বিএনপির এই বক্তব্যই সঠিক। আসলে পশ্চিমারা গণতন্ত্র মানবাধিকার সুশাসন প্রশ্নে আগের মতো অনড় অবস্থানে আছে এবং তারা এই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়ে যাচ্ছেন। আপনি যদি জাতিসংঘের মহাসচিবের যিনি মুখপাত্র অ্যান্টনিও গুতেরেসের প্রেস ব্রিফিং দেখেন, অথবা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ম্যাথিউ মিলার কিংবা বেদান্ত প্যাটেলের প্রেস ব্রিফিং দেখেন, তারা নিয়মিত বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কথা বলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অবস্থান বারবার রিট্রিট করছে। অতএব বিএনপির এই বক্তব্যটা চমৎকার। এভাবেই জনগণকে বোঝাতে হবে যে না, পশ্চিমারা গণতন্ত্রের পক্ষে এখনও অনড় আছে, তারা গণতন্ত্র চায়। বাংলাদেশে গণতন্ত্র আদায় করে দিতে পারবে কি পারবে না সেটা ভিন্ন আলোচনা। বাংলাদেশে গণতন্ত্র চায়, এটাই বড় বিষয়। রাজপথের আন্দোলনের পাশাপাশি গণতন্ত্রের প্রশ্নে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন ইস্যুতে পশ্চিমা গণতান্ত্রিক বিশ্বের চাপ জোরালো হলে সরকার নমনীয় হতে পারে, সেক্ষেত্রে দাবি আদায় সহজতর হবে। এর মানে যে কোনো সময় চাপ আসতে পারে, যে কোনো সময়। এখন যুক্তরাষ্ট্র কিছু বলছে না, হঠাৎ করে চাপ আসতে পারে। আর আমি তো বলেছি তলে তলে কিছুটা চাপ চলছে, যেটা আমরা দেখছি ডক্টর ইউনূসের উপর জুলুমের মাধ্যমে। কারণ আমি কিন্তু অনেকবার বলেছি, যুক্তরাষ্ট্র সরকারকে তলে তলে যত তার চাপ দিবে, ডক্টর ইউনূসের উপর সরকার তত জুলুম করবে। ডক্টর ইউনূসের উপর যেহেতু জুলুম করা হচ্ছে, তার প্রতিষ্ঠানগুলো দখল করা হচ্ছে সরকারের মদদে, তাহলে এটা আমরা মোটামুটি ধারণা করতে পারি যে তলে তলে যুক্তরাষ্ট্র নানান চাপ দিয়ে যাচ্ছে। উপরেও চাপ যে কোনো সময় দিতে পারে, পদক্ষেপও নিতে পারে, ডিসাইসিভ অ্যাকশন নিতে পারে। তখন দেখবেন যে সব কিছু নড়ে চড়ে বসেছে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা সহ গণতান্ত্রিক বিশ্ব, এমনকি জাতিসংঘ অত্যন্ত শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিকভাবে চেয়েছে যে বাংলাদেশের সঠিক পথে ফিরে আসুক, ভোটের অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক। তারা এখনও সেটা চাচ্ছে। এটাই একটা সুখবর, তারা এখনও সেটা চাচ্ছে। সে কারণে বাংলাদেশে যে গণতন্ত্রহীনতা, মানবাধিকার হরণ, সুশাসন অভাব, দুর্নীতির মাধ্যমে অর্থ সম্পদ পাচার, এই বিষয়ে ভোটের পরও তারা স্পষ্ট ভাষায় কথা বলছে। এখন পর্যন্ত কথা বলার মধ্যে সীমাবদ্ধ, এই কারণে জনগণ সন্তুষ্ট নয়। তবে পদক্ষেপ আসতে সময় লাগে, আশা করুন। আর পদক্ষেপ না নিলেও আপনারা অসন্তুষ্ট হতে পারেন না, কারণ তারা পদক্ষেপ নিতে বাধ্য নয়। জনগণ কি করেছে সেই বিষয়ে প্রশ্ন করুন। কোন দল কতটুকু এফোর্ট দিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারে? উই শুড মেক দিস কোয়েশ্চেন, বাট সেটা আমরা করছি না। আমরা যুক্তরাষ্ট্রের সমালোচনা করছি না। তিনি আরও বলেন, বিশ্বের বড় পরাশক্তি যুক্তরাষ্ট্র কয়েকদিন আগেও তাদের কথা পুনর্ব্যক্ত করেছে। গণতন্ত্র, মানবাধিকার, মানুষের কথা বলার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, মানুষের ভোটের অধিকার প্রশ্নে তাদের যে প্রতিশ্রুতি সেটা তার ফের বলছে। কাজেই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বিষয়ে তাদের যে নৈতিক অবস্থান, সেখান থেকে তারা কথায় বা কোথাও অ্যাকচুয়ালি বিচ্যুত হয়নি। রাইট, বিচ্যুত হয়নি, হয়তো বা অগ্রসরও হয়নি, কিন্তু বিচ্যুত হয়নি। এখন জনগণ চায় অগ্রসর হোক যুক্তরাষ্ট্র, আশা করতে পারেন, বাট সে আশার উপর ভরসা করা উচিত নয়। তারা বিচ্যুত হয়নি, এটাই হচ্ছে আপনাদের জন্য অনুপ্রেরণা। এই বার্তাগুলো বিএনপিকে পৌঁছে দিতে হবে। যাই হোক দর্শক, কূটনৈতিক অঙ্গনে বিএনপি সাড়া পাচ্ছে এবং নড়ে চড়ে বসছে। যুক্তরাষ্ট্র বিএনপি কৌশল জানতে চাচ্ছে। এই একটা দিকে বিএনপি আবারও গতিশীল রাজনীতি করছে। এভাবেই ধীরে ধীরে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বিএনপির নেতৃত্বে। দর্শক, আবারও বলছি, এই যে কূটনৈতিক তৎপরতা বা আবারও কূটনীতি পাড়ায় বিএনপির পদচারণা, দিস উইল বি ক্যাটালিস্ট, কিন্তু এটা মূল শক্তি নয়। মূল শক্তি হচ্ছে জনগণ। বিএনপিকে সাংগঠনিক দুর্বলতা দূর করতে হবে, বিএনপি জামাত জোট করতে হবে।
জনগণকে জাগিয়ে তুলতে হবে, তারপরে ক্যাটালিস্ট আপনাকে এক্সিলারেট করবে, পেছন থেকে ধাক্কা দিবে। কিন্তু দাবি আদায় জনগণকেই করতে হবে, বিএনপি জামাতকেই করতে হবে।